বর্তমান মুসলিম বিশ্ব সহ অমুসলিম বিশ্বের বিশাল যুদ্ধ চলতেছে। কিসের যুদ্ধ? হার জিতের যুদ্ধ, তাই না? যে ইরান আমেরিকার যুদ্ধ চলাচল নিয়ে, যুদ্ধ নিয়ে হরমুজ প্রণালী মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, সেই ইরানের ক্রিকেট সদস্য ওই ফুটবলাররা কোরআন শরীফে চুমুকে সেই আমেরিকায় খেলা করার জন্য চলে গিয়েছে, তাই না? অথচ আমাদের মুসলিম যুবক তরুণ ভাইয়েরা কত আবেগী, কত চিন্তার, যারা প্রকৃত মুসলিম না, যারা এখনো ইসলাম ও মুসলিমের চরম শত্রু, তাদের গায়েবানা জানাজার নামাজ আমাদের নামধারী মুসলমানরা পড়ে, অথচ তার জানাজার নামাজই এখনো হয় নাই। সে জীবিত না, আসলে মরে গেছে, এটাও এখনো পৃথিবীর মানুষ সঠিকভাবে জানে না। অথচ আমাদের মুসলিম তরুণ যুবক ভাইয়ারা অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে নিজের ইমান, আমল, আকীদা তছনছ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে। তার মানে এগুলো হলো ডিজিটাল ফিতনা, ডিজিটাল ইমানদার, ডিজিটাল তাকওয়াবান, ডিজিটাল তাকওয়া প্রদর্শন করা। তার মানে এক্ষেত্রে হারাম। তার মানে আপনি যেখানে, এটা ধর্মের যুদ্ধ, আমি আজকে গাড়িতে আসলে সেটা নিউজ দেখতেছিলাম, নিউজ 24, সেখানে এটাকে ধর্মের যুদ্ধ বলতেছে। যে গত বিশ্বকাপের সময় কাতারে বিশ্বকাপ আয়োজন করে ইসলামের দর্শনগুলো পৃথিবীর মানুষকে জানানোর চেষ্টা করেছে, আর সেটা থেকে প্রভাবিত হয়ে এবারের 3টা অমুসলিম দেশ মিলে অমুসলিমদের কৃষ্টি কালচার দুনিয়াতে যা আছে সব ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। এমনকি যেখানে বিশ্বকাপের আয়োজন হচ্ছে তার আশপাশে নারী মদ উন্মুক্ত করা হয়েছে, নতুন করে অসংখ্য হাজার হাজার পতিতালয় লাইসেন্স প্রাপ্ত করা হয়েছে, যেখানে গিয়ে মানুষ এনজয় করতে পারবে। তারা বলতে চাচ্ছে এনজয় ইউর লাইফ, দুনিয়াটাকে তোমরা এনজয় করো। আর আপনার ছেলে আব্দুল্লাহ, আপনার ছেলে আব্দুর রহমান, আপনার ছেলে আব্দুল কুদ্দুস, আপনার ছেলে আব্দুর রহমান, সে ওই অমুসলিমদের কৃষ্টি কালচারে সম্পৃক্ত হয়ে তার বাড়ির উপরে সুন্দর করে ওই অমুসলিম কৃষ্টি কালচারের একটা পতাকা ঝোলায় রাখতেছে। অথচ মুসআব ইবনে উমাইর ইসলামের চমৎকার বিধান, ইসলামের চমৎকার সৌন্দর্য তারা ফুটিয়ে তুলেছে। মুসআব ইবনে উমাইর তার সম্পদের বর্ণনা আপনাদের কাছে নতুন করে দেওয়ার কিছুই নাই, আপনারা সবাই অবগত আছেন। যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার কারণে তার পৈতৃক সম্পত্তি থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। যুদ্ধে যখন তার মৃত্যু হয়, মৃত্যুর সময় যখন হাত কেটে ফেলা হলো এক হাত, তখন আর এক হাত দিয়ে ইসলামের পতাকা উড্ডীন রাখার চেষ্টা করেছিল। যখন আর এক হাত কেটে ফেলা হলো, তখন নিজের কলিজা দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন রাখার চেষ্টা করেছিল। যখন তার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে দেখা গেল যে এই মুসআবের যখন কাফন পরানো হবে, মুসআব এত ধনী পরিবারের একজন সন্তান, এত ধনী পরিবারের একজন সন্তান, তৎকালীন সময়ে লক্ষ লক্ষ টাকার পোশাক, বর্তমান টাকা হিসাব করলে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবহার করতেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে যখন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তার মৃত্যু হলো, সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে তার কাফন যেটা হবে, মাথার দিক দিয়ে টান দিলে পা বের হয়ে যায়, আর পায়ের দিক দিয়ে টান দিলে মাথা বের হয়ে যায়। সে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের কাপড় মাথার দিকে দেওয়া হলো, আর পায়ের উপরে ঘাস দিয়ে তাকে দাফন করা হলো। আজকে মুসলিম তরুণ এবং যুবক ভাইয়েরা ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। তাদের আদর্শ হলো মেসি, তাদের আদর্শ হলো নেইমার, তাদের আদর্শ হলো অমুক খেলোয়াড়, তাদের আদর্শ হলো অমুক গায়ক, তাদের আদর্শ হলো অমুক গায়িকা, তাদের আদর্শ হলো অমুক দর্শনের সন্তান। যার কারণেই তো অমুকের নামের সাথে নাম মিলিয়ে এই বিভিন্ন বাজারে একজন মুরব্বী দেখলাম জমি বিক্রি করে কত কত কিলোমিটার লম্বা জানি একটা পতাকা বানাইছে, তাই না? আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে কত অধঃপতন আজকে আমাদের, কত অধঃপতন আপনার সন্তানের। যে অমুসলিমের দেশের পতাকা আপনার সন্তান আপনার বাড়ির ছাদের উপরে ঝুলায়, এই সমস্ত কুফফারদের পতাকা আপনার সন্তান তার নাম লিখে, আব্দুল্লাহ নাম লিখে সম্মানিত হতে চায়, আব্দুর রহমান নাম লিখে সম্মানিত হতে চায়। আমাদের মুসলিম যুবকদের পাশাপাশি মুরব্বীদের ভীমরতিতে ধরেছে। তারা আজকে রাস্তায় আস্তে আস্তে দেখলাম বহু জায়গায় আর্জেন্টিনার পতাকার মধ্যে 10-15 জনের ছবি, ব্রাজিলের পতাকার মধ্যে 10-15 জনের ছবি। কেন? ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কত চিন্তা, কত চেতনা আপনার ছেলেটাই দেখা যাচ্ছে ফ্রি প্যালেস্টাইন বলতেছে, কিন্তু সেই প্যালেস্টাইনের আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনদের যারা হত্যা করতেছে তাদের জার্সি গায়ে পরে ঘুরে বেড়ায়, তাদের পতাকা আপনার সন্তান আবার বাড়ির উপরে ঝোলায়।
তাদের আদর্শে আপনার সন্তান আদর্শিত হয়, তাহলে আপনার সন্তান আজকে কোন চিন্তা লালন করে? আপনার সন্তান কি লক্ষ্য নির্বাচন করতে পেরেছে? আপনার সন্তান কি গন্তব্য নির্বাচন করতে পেরেছে? সে পারে নাই, মিডিয়ার কারণে পথভ্রষ্ট হয়েছে। আপনি তাকে লক্ষ্য নির্বাচন করতে সহযোগিতা করেন নাই, যার কারণে সে পথভ্রষ্ট হয়েছে। সে সম্মানিত হতে চায় অমুসলিমদের কৃষ্টি কালচার ফলো করার মাধ্যমে, যেখানে পতিতবৃত্তি চলে, যে আন্তর্জাতিক জুয়া খেলার মাধ্যমে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ডলার মানুষ শুধু উড়ায়, অপচয়, অপব্যয় করে। আপনার সন্তান রাত 3টার সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে না, কিন্তু আপনার কুলাঙ্গার সন্তান এই রায়পুর বাজারে দেখা যাচ্ছে সে প্রজেক্টর ভাড়ার জন্য 10 টাকা চাঁদা দিয়ে সারা রাত জাগ্রত হয়ে প্রজেক্টরের আয়োজন করে, খিচুড়ির আয়োজন করে, জিলাপির আয়োজন করে, কত খানাদানার আয়োজন করে। আপনার সন্তান তাদের স্টাইলে চুলের কাটিং করে, আপনার সন্তান তাদের স্টাইলে পোশাক বানায়, আপনার সন্তান অমুসলিমদের কৃষ্টি কালচারে সে দাড়ির স্টাইল করে। কেন আজকে অধঃপতন? কারণ আপনার সন্তান গন্তব্য নির্বাচন করতে পারে নাই, যার কারণেই আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে নাই। আপনার সন্তান ভালোবেসেছে মেসিকে, যে অমুসলিম, যে ইহুদি, যে কুফফার। আপনার সন্তান ভালোবেসেছে নেইমার, রোনাল্ডো নামে এরকম যারা যারা আছে, অর্থাৎ অমুসলিমদের কৃষ্টি কালচার আপনার সন্তান প্রমোট করতেছে। আপনার সন্তান তাদের মতো করে দুনিয়াতে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করতেছে। আপনার সন্তানের গন্তব্য জান্নাত নির্বাচন করতে পারে নাই, গন্তব্য নির্বাচন করেছে দুনিয়াবী সফলতা। এনজয় ইওর লাইফ, দুনিয়ার সামান্য এনজয়কে তারা কি করতেছে? আখিরাতকে ভুলে যাওয়ার জন্য ব্যবহার করতেছে, তাই নয় কি? তা না হলে আপনার সন্তানের নাম কেন ব্রাজিলের পতাকায়? আপনার সন্তানের নাম কেন জার্মানির পতাকায়? আপনার সন্তানের নাম কেন আর্জেন্টিনার পতাকায়? এখন আবার হালাল, তার মানে ওই কি বলা যায় এটাকে, আপনারা আবার শুনলে রাগ করবেন। আজকে দেখলাম নতুন করে আমাদের কোন এক ইসলামিক দলের ভাইয়েরা নতুন করে বলতেছে যে আমরা তো ইসলাম ও মুসলমানদের বন্ধু, এজন্য আমরা আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করতে পারি না, আমাদের সাপোর্ট করতে হবে ইরানের প্লেয়ারদেরকে। আশ্চর্য বিষয়। তার মানে আমি কিভাবে বুঝাই আপনাকে যে এই আন্তর্জাতিক জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে আপনি ইসলাম এবং মুসলিমদের চরম শত্রুদের প্রমোট করার জন্য নিজেকে নিবেদিত প্রাণ কর্মী তৈরি করেছেন শয়তানের অনুসরণ করার মাধ্যমে। আপনি কি কখনো এটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনি? আপনার সন্তান যে ফ্রি প্যালেস্টাইন বলতেছে, প্যালেস্টাইনের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুক দোয়া করতেছে, আপনার ওই সন্তানই এই অমুসলিমদের কৃষ্টি কালচার, অমুসলিমদের পতাকা, অমুসলিমদের জার্সি তারা আপনার সন্তানের গায়ে এমন ভাবে লাপটে দিয়েছে, জড়িয়ে দিয়েছে, আপনার সন্তান এটা নিয়ে ঘুমায় থাকে, মারামারি করে, দুই বন্ধুর মধ্যে ফ্যাসাদ তৈরি হয়, গ্যাঞ্জাম তৈরি হয়। আমি অমুকের সাপোর্টার, আরেকজন বলে আমি অমুক দলের সাপোর্টার, তাই না? আপনি বলতেছেন ফ্রি প্যালেস্টাইন, আল্লাহ তুমি প্যালেস্টাইনের মুসলিমদেরকে হেফাজত করো। বিশ্বের দরবারে আপনি বলতেছেন প্যালেস্টাইনের মুসলিমদেরকে হেফাজত করো, আবার আপনি ইরানের জার্সি পরে আছেন কেন? ইরান কি তাদের কি মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে? আপনি জানেন ইতিহাস? তাহলে আপনি কিভাবে এটাকে ইসলামের সাথে মিলান? হারামকে হারাম বলেন, নাজায়েজকে নাজায়েজ বলেন, গুনাহকে গুনাহ বলেন। আপনি পাপ করতেছেন, আপনি পাপ করেন, কেন মুসলমানদেরকে ইসলামিক ভার্সন তৈরি করতেছেন? এটা কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ডিজিটাল আসক্ত, যেটা এই ডিজিটাল আসক্তির মাধ্যমে এবং এই সেলফোন